এসবের কি দরকার? সামান্য ব্যাপার, বসে শান্তিতে মিটিয়ে নিলেই তো হয়। এটার স্পর্ধা কিন্তু খুব বেশি হয়ে গেছে। অসভ্য ছেলে, আজ তোর জন্য কমপ্লেক্সে গুন্ডা ঢুকলো। গুন্ডা বলছো কাকে? গলার থেকে মুন্ডুটা কেটে নিয়ে ফুটবল খেলবো। আমি তোদের এখানে বক বক শুনতে আসিনি। একটা কথা শোন, এটা আমার বোন। আমার খুব ইচ্ছে একটা ভালো ফ্যামিলির ছেলের সঙ্গে এর বিয়ে দেবো, কিন্তু ওই বেড়ার ছেলে আমার বোনের পেছনে ঘুরঘুর করছে। আর একবার যদি আমার বোনের পেছনে দেখি, হাসি কাট করে বাজারে ঝুলিয়ে দেবো। আরে না না, শুধু ছেলের দোষ দিয়ে কি হবে? বাবা মা যেরকম শিক্ষা দিয়েছে ছেলেও তো তাই করবে। বরং এদের সবাইকে এখান থেকে বিদায় দেয়া হোক। আরে ছেলের ভুলের জন্য বাবা মা দোষী হবে কেন? কিরে, দেখছিস তো আজকে তোর জন্য তোর বাবাকে কতটা অসম্মানিত হতে হচ্ছে। আচ্ছা স্যার, আপনি যদি জানতে পারেন যে আপনার মেয়ে প্রেম করছে, আপনি কি করবেন? পায়ের জুতো খুলে মারবো। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডের কি যেন নাম? রাজীব না? না না, শুভ। দেখলেন স্যার, আপনার মেয়ে প্রেম করছে শুনে ওকে চড় মারলেন। তাহলে শঙ্করবাবুর কি দোষ? উনিও তো ওনার বোনের ভালোর জন্য এই কাজ করেছেন। রাহুল এত ভালো নাম্বার পেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, কোথায় একটা ভালো চাকরি খুঁজবে তা নয়, প্রেমের চক্করে পড়ে গেল। দেখ, তুই আগে একটা ভালো চাকরি পা, তারপর বাকি সব দেখা যাবে। কি বলুন স্যার? একদম ঠিক বলেছো। এখানকার মধ্যে এই একটা ছেলেই বুদ্ধিমান। ওই ছেলেটার মাথায় কথাটা ঢুকিয়ে দাও, আর যেন আমার বোনের ধারে কাছে না দেখি। হ্যাঁ, এই চল। চল। আপনিও তো কাউকে ভালোবাসতেন না, ভালোবাসার মর্ম জেনেও আপনি রাহুলের সাথে এটা করলেন। এতগুলো লোকের সামনে ওকে অপমান করলেন, যা নয় তাই বললেন। এটা কি রাহুলের একার দোষ? ও কি মেয়েটার সম্মতি ছাড়া ওকে ভালোবেসেছে? মেয়েটার দাদা নাম করা গুন্ডা। সেই সময় যদি আমি রাহুলকে সাপোর্ট করতাম না, ওর দাদা সবাইকে পিস পিস করে রেখে দিত। তাহলে আপনি যে সব বললেন তার মানে কি? ক্রাইসিসের সময় মাথা গরম করলে মাথাটাই কাটা যায়। সময় অনুসারে সিদ্ধান্ত নেওয়া উচিত। সময়ের সাথে অনেক কিছু অ্যাডজাস্ট করতে হয়। এই যে দেখো, তুমি আর আমি মনে প্রাণে স্বামী স্ত্রী নই, কিন্তু পরিস্থিতির চাপে সবার সামনে স্বামী স্ত্রীর অ্যাক্টিং করতে হচ্ছে। আমি জানি ওরা 4 বছর ধরে একে অপরকে ভালোবাসে। রাহুল শত শত ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, একটা ভালো চাকরি পেয়ে যা, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ে দেবো। একটা অচেনা মেয়ে আর পাশের ব্লকের একটা ছেলেকে মেলাতে, তাদের ভালোবাসাকে পাইয়ে দিতে আপনি এত কষ্ট করলেন, কিন্তু আমি তো আপনার চোখের সামনেই আছি। আপনি পারেন না বিক্রমের কাছে ফিরে যেতে, আমাকে সাহায্য করতে? তোর মতোই আমি একটা বন্ধু চাই, যার ইচ্ছে বানাবে স্বপ্নের রংমহল।